নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আর এই যে দেখুন, আজকের ভিডিওর শুরুতেই একটু মিষ্টি বানানো হচ্ছে। আর এই মিষ্টিটা হলো পায়েস, যেটা আমরা সাধারণত ঘরে সবাই রান্না করে থাকি, কিন্তু আজকে আমি রান্না করব ক্যারামেল পায়েস। আর ক্যারামেল পায়েসটা একদম সোজা আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ক্যারামেল পায়েসটা আমি 1 লিটার দুধ দিয়েই বানাবো। আর 1 লিটার দুধের জন্য আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি প্রথমে ধুয়ে তাতে 2 চামচের মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর একটা প্যানে আমি 2 চামচ চিনি দিয়ে ভালো মতো জ্বালিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশিক্ষণ জ্বালানো যাবে না, তাহলে লাস্টে কিন্তু পোড়া গন্ধ বের হবে। ওই নিজের আন্দাজ অনুযায়ী যে একটা ব্রাউন কালার এসে যাবে, তারপর এতে দুধ দিয়ে দিতে হবে। আর দুধ দেওয়ার সময় কিন্তু 1 হাত দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে ক্যারামেল আবার কিন্তু চাক ধরে যাবে। দুধ 1 বলক আসার পরে আমি এতে চাল ঢেলে দিয়েছি। কম আঁচে ভালো করে চালটা সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন, চাল সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব চিনি। আর চিনিটা যেহেতু বড় দানা, তার জন্য আমি 3 চামচই দিলাম, এতেই মিষ্টি হয়ে যাবে। যেহেতু ক্যারামেলের মধ্যে অলরেডি 2 চামচ চিনি রয়েছে, তো এই চিনিটা একদম পারফেক্ট হবে। চিনি দেওয়ার পর আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেল ক্যারামেল পায়েস। আর দেখতে কিন্তু একদম গুড়ের পায়েসের মতো লাগছে। ক্যারামেল পায়েসে কিন্তু আমি এলাচের গুঁড়ো দিইনি, কারণ এতে কোনো সেন্টের দরকার পড়ে না। এতে অলরেডি ক্যারামেলের একটা গন্ধ থাকে, তার জন্য আমি এতে কিছুই দিলাম না। আর আজকে রান্না করেছি একদম সিম্পল আর খুব তাড়াতাড়ি ক্যারামেল পায়েস। আর এই পায়েসটা কিন্তু রান্না করতে মাত্র 15 মিনিট সময় লেগেছে। আর আজকের পায়েস রান্না করার কারণ হলো, এই যে দেখুন কারা এসছে আমাদের বাড়িতে। এই যে 2 ভাই নিচে খেলছে, খেতে ডাকছি আসছে না। আয় সিড, চলে আসো, ক্ষীর খেয়ে যাও, অল্প একটু খাও, আসো। কে বল না, ওটা 1 ঘন্টা হয়ে গেছে, চলে আসো। খেলার জন্য খেতে চাইছে না দুজনেই। দুই ভাই নিচে খেলছে, আর এই যে মিশমি দাদাদের সাথে খেলতে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে জুতো টুতো পরে। সবাই মিলে আজকে বাইরে বসে রয়েছি, কারণ কারেন্ট নেই সেই অনেক সময় থেকে, তার জন্য এই বাইরে বসে বসে সবাই মিলে গল্প করছি। একে তো এত গরম, তারপরে যদি আবার কারেন্টও যায় তো কষ্ট তো আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে দেখুন, এদেরও কত কষ্ট লাগছে। অনেক সময় পর এখন এলো কারেন্ট, আর এই যে চলে এসছে 2 ভাইতে। এখন অন্ধকারও হয়ে গেছে বাইরে। তো রিয়ানের যেহেতু মান্থলি এক্সাম চলছে, তাই ও বসে পড়লো একটু পড়তে, কিছুক্ষণ পড়ে নুক, আবার খেলাধুলো করবে। আর কারেন্ট আসাতে এখন একটু ঘরের ভিতরে এসছি, এখন আমরা একটু চা টা খাই। ওই তো বাবা আবার স্মাইল দিচ্ছে, বুঝে গেছে ভিডিও বানাচ্ছি। মিশমি মিশমি, এইটাকে, এই যে এই যে এই লোকটাকে, এই যে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ ওটাকে 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 জেঠু। হ্যাঁ, এখন সব শেষে হচ্ছে রাতের খাওয়া দাওয়া। আর আজকে রান্না করেছি চিকেন বিরিয়ানি। অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না, আর দেওররাও এখন ঘরে চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।